কি হয়েছে বলতে সকালবেলা নাকি দুপুরবেলার দিকে তিনখানা বড় বড় গর্ত খোঁড়া হয়েছে। তখন জানাতে বললেন ওনারা কর্তৃপক্ষ যারা ছিলেন তারা বলছে এখানে নাকি ফিস্ট হবে, কিন্তু সন্ধ্যাবেলায় দেখা গেছে অ্যাম্বুলেন্স সহ কিছু লোকজন এখানে এসে উপস্থিত হয়েছেন। সঙ্গে সঙ্গে এখানকার কিছু নাগরিক অধিবাসীরা তারা বলেছেন এটা কিসের জন্য, এবং তৎক্ষণাৎ আমি আমার এখানকার যিনি রয়েছেন আমাদের দেবাশিস ভাই উনাকে আমি খবর দিই এবং খবর জানিয়ে ওনাকে জিজ্ঞেস করি যেখানে কি হয়েছে। উনি এসে এখানে যেটা বললেন যে যত বেওয়ারিশ লাশ গত 3 থেকে 4 বছর ধরে সেই বেওয়ারিশ লাশ এখানে নাকি সেখানে দাহ করা হবে, এটাই হচ্ছে আজকের মানে কিন্তু এটা কিভাবে হয়, এটা কিভাবে সম্ভব? এরকম মানে জনবহুল এলাকায় যেখানে নাগরিক বৃন্দরা রয়েছে, অধিবাসী বৃন্দরা এখানে বসবাস করে, তো সেই হিসেবে এখানে কিভাবে সিদ্ধান্ত নেয় সেটা তো মানে ভাববার বিষয়। মানে ওনারা এখানকার মানুষজনদেরকে যে কি ভেবে নিয়েছেন সেটাই তো মানে সব থেকে বড় আশ্চর্যজনক ব্যাপার। আপনারা কি চাইছেন? এটা আমরা চাইছি বলে নয়, এটা এখানকার অধিবাসীদের এটা কখনোই সম্ভব নয়। পাশেই একটা মানে এমনিতেই কাঁচরাবাড়ি রয়েছে সেখানে, আর এখানে একটা খেলার মাঠ, এখানে সেই বলুন আপনারা ভাবুন যে 3 থেকে 4 বছরের যে করোনা পিরিয়ড থেকে হয়, করোনা পিরিয়ড থেকে সেই সমস্ত যে লাশ রয়েছে 300 থেকে 350, তার মানে কত রকম রোগবাহিত হয়ে যে আমাদের রোগ সৃষ্টি হতে পারে এখানকার সেই যে গ্যাস, তার মানে আপনারা ভাবতে পারছেন এখানকার ছোট ছোট বাচ্চারা রয়েছে, সমস্ত কিছু হচ্ছে, তাদের মধ্যে কিভাবে এফেক্ট হবে। সব থেকে বড় কথা আশ্চর্য ব্যাপার নাকি এখানকার কাউন্সিলর উনি নাকি জানেন না, তো সেটা কর্তৃপক্ষ কিভাবে এটাকে মানে এটা করলো। আবার পুলিশ বলছে নাকি উনি নাকি সমস্ত কিছুই জানেন। এবার এনাদের কিভাবে মিটিং হয়েছে, কিভাবে একটা মানে সরকারি তরফ থেকে এত বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেখানে নাকি কাউন্সিলর বলছেন উনি জানেন না, তাহলে কিভাবে এনাদের একটা বোর্ড চলছে সেটাই সব থেকে বড় আশ্চর্যজনক ব্যাপার। তার মধ্যে আজকেই নতুন ইলেকট্রিক চুল্লি যেখানে আজকে উনি উদ্বোধন করলেন, ফিতা কাটলেন, তো সেই ফিতার মাধ্যমে এতগুলো বেওয়ারিশ লাশকে সেখানেই উনি এই ফিতার মাধ্যমে কেন সেটাকে পোড়ানোর ব্যবস্থা করলেন না? কেন শুধু এখানকার এই এতজন মানুষকে এখানে হ্যারাসমেন্টের সৃষ্টি করতে হলো? এই ব্যবস্থাটা কিসের জন্য? সেখানে যদি সময় লাগতো, হ্যাঁ যেটুকুনি লাগতো সেখানেই উনি এই ব্যবস্থাটা করতে পারতেন। পুলিশ কি বললো এখন? পুলিশ বলছেন ওনারা নাকি এখানকার কাউন্সিলর জানেন, এসডিও সাহেব জানেন, যে সংস্থাতে দেওয়া হয়েছে তারা নাকি সমস্ত রকমেতে, কিন্তু কিভাবে হয় আমি জানি না। সেখানকার আমার তো মনে হয় এখানকার নাগরিক কমিটি করে সেখানকার নাগরিক বৃন্দদের সেখানকার অনুমতি নেওয়া দরকার ছিল যে আমরা এখানে এরকম ব্যবস্থা করতে যাচ্ছি। কিভাবে ওনাদের উপরে একটা চাপানো হয়? সব থেকে বড় কথা হসপিটালের মধ্যে তো ওনাদের জমি রয়েছেন, ওনাদের যদি এই ব্যবস্থাটা করতে হতো সেখানে করতে পারতেন, ওনারা এই এলাকা থেকে এখানে করলেন কেন? সব থেকে বড় কথা সব যেটা বললাম যে আজকেই তো ইলেকট্রিক চুল্লি হয়েছে, কারোর তো কোনো রকম কোনো অসুবিধার সৃষ্টি হতো না, না হাসপাতালে না এখানকার অধিবাসীদের একটা সুষ্ঠুভাবে এটা পরিবেশনা করতে মানে আজকের এটা করতেই পারতেন উনি। আপনার নাম? আমার নাম জয়া দাস নায়ক, আমি 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং বিরোধী দল রয়েছে। এখানে আমরা কোনো মাথায় কথা দেবো না, হবে না, এখানে আমাদের এখানে করতে দেবো ভূমিকম্প হচ্ছে নাকি? সোশ্যাল মিডিয়া
তিনটে আছে এইরকম তিনটে লাইন ভরানো হচ্ছে। হ্যাঁ এটা কি ঠিক? দেখুন বিরাট খোলা হয়ে গেল, বন্ধ করে দিয়েছে এলাকার মানুষ। অনেক বড় বড় এই একটা, এইদিকে একটা, তিনটে গর্ত খুলেছে, এখানে একটা ভরাট হয়ে গেছে। পুরা এক মানুষের উপরে গর্ত। পৌরসভার এই অবস্থা দেখো, মেয়েগুলো উপরে গেছে, উপরে আশেপাশে লোক আছে। এইটা ছোট গর্ত, এইটা বড় গর্ত ছিল। আরে তিনটা একই সমান হচ্ছে। আচ্ছা তো এই মুখ ঘুরে মুখ ঘুরে ফেলাও, মুখ ঘুরে ফেলাও, মুখ ঘুরে ফেলা দিকে, মুখ ঘুরে ফেলা দিকে, মুখ ঘুরে। আরে মুখ ঘুরে কি করবে? এই দিকে তুমি বাঁহাতে ধরো না, বাঁহাতে মুখ ঘুরে গেল মানে লোকে বলছে নিজে মুখ ঘুরে। আমি কে বড়? আচ্ছা বড় এখন যা লেগে পড়ছো। আরে কে আশেপাশে কে ঘুরতাইছে? সেটা দেখ, তোর থেকে বেশি ভর্তি কে টেনে দেখেছে? এদিকে একটা আছে, ওদিকে একটা, তিনটা গর্ত আছে পাশে। কেন এখানে আইলে আরো ভালো হতো। আরে সেখানে রাস্তা কাটিং চলছে, দুদাদা তো আসছে এখানে আইলে ক্ষতিটা কি? আরে সেখানে রাস্তা কাটিং চলছে তো, রাস্তায় তালি ওকে এক বকেট দিয়ে ভর্তি করে দিতে। সারাদিন আছে না না এক্ষুনি একটা ঢুকছে। ও সারাদিন ছিল, পালিয়ে এলো। রাখো না ওইখানে, রাখো না। ওই বাবু ঝুড়ি কথা, আরে হাতে হাতে চলে যাবে, চালাবো হচ্ছে রে, কি করে চাপ চাপ হচ্ছে, কুচনা হয়ে আছে ওইগুলো ফেলাইতে হবে। ওই দেখো না, ওই দেখ আচ্ছা সেটা তুলে স্যার আমি আসছেন। ও বাবা, বলছি এই ওয়ার্ডে নাকি গর্ত খোলা আছে, মেডিকেল কলেজের কিছু বডি পোড়ানো হবে, এলাকার লোক আজকে বাধা দিচ্ছে, কি বলবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে আমি এখানকার স্থানীয় কাউন্সিলর হিসাবে বলবো যে এই ধরনের যদি কোনো প্ল্যান প্রোগ্রাম থাকে তাহলে নিশ্চয়ই আমাকে প্রথমে বলা উচিত ছিল, এবং আমাকে বলার পরে আমি নিশ্চয়ই স্থানীয় মানুষদের সঙ্গে আমি আলাপ আলোচনা করতাম, ওনাদের স্থানীয় মানুষদের নিয়ে আমি আলোচনা করে বসতাম যে এই ধরনের কোনো কাজ করাটা সম্ভব কি সম্ভব নয়। কারণ আমাকে কোনো কিছু জানানো হয়নি, আমি জানিও না। আমি জাস্ট এই কিছুক্ষণ আগে, এখন থেকে ধরে রাখুন আধ ঘন্টা কি 40 মিনিট আগে আমি জানতে পারলাম যে এরকম ঘটনা হয়েছে, এখানে নাকি কোথা থেকে বডি আসবে, এখানে পোড়ানো হবে। আমি জানতে পেরে আমি থানায় ফোন করলাম, থানার আইসি সাহেব বললেন যে এটা পুরোটাই আমাদেরকে বলা হয়েছে, আমাদের চেয়ারম্যান সাহেব জানেন, চেয়ারম্যান সাহেব, এসডিও সাহেব এবং আমরা বসে আলোচনা করে এই বডিগুলো নিয়ে ওখানে পোড়ানো হবে। আমি বললাম যে দেখুন স্যার, আমাকে তো একবার বলা উচিত, আমি একবার জানবো না? স্থানীয় কাউন্সিলর হিসাবে আমার স্থানীয় যেসব লোকেরা রয়েছে, স্থানীয় যেসব আমার ভোটাররা রয়েছেন, যারা আমাকে ভালোবাসেন, যারা এখানে স্থানীয় মানুষদের আমি প্রতিনিধি, আমাকে একবার জানানোর দরকার নেই? আমি যদি না জানতে পারি তাহলেও যদি ওইখানে বাধা হয় তার দায়িত্ব কে নেবেন? তখন বলে আপনি একটু দেখে কন্ট্রোল করুন। আমি বললাম আমি কি করে কন্ট্রোল করব? এখন কন্ট্রোল করার জায়গা আছে? আমার বাড়িতে গেছেন সবাই জানার জন্য যে এরকম ঘটনা ঘটছে, আপনি জানেন কি না? আমি নিজে জানি না কিছু। তো এই মুহূর্তে আমি আপনাদের কাছে অনুরোধ করব সব বন্ধ রাখুন। তারপরে ওনারা বলছেন যে দেখুন আমাদের তো সব প্ল্যান প্রোগ্রাম হয়েছে, এটাকে করতে হবে, এই লাশগুলোকে নিয়ে এসে এখানে অলরেডি তার সৎ কাজ করার জন্য আমরা ব্যবস্থা করছি। আমি বললাম দেখুন এই ব্যাপারটা নিয়ে আমি মোটেও মতামত দিতে পারছি না। স্থানীয় মানুষরা যতক্ষণ না ওদেরকে নিয়ে আলাপ আলোচনা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার কোনো মতামত নেই এইসব করার জন্য। বিরোধী কাউন্সিলর, বিরোধী দলনেতা মিউনিসিপ্যালিটি, উনি বলছেন যে উনি সব জানেন, মানে এই ওয়ার্ডের যে কাউন্সিলর, মানে আপনি সব জানেন, আপনাকে না জানিয়ে কোনোভাবে। বিরোধীদের সম্পূর্ণ ভুল ধারণা, ভ্রান্ত ধারণা। ওরা তো সব সময় কিছু না কিছু একটা জুড়িয়ে বলতে থাকেন। যদি তাই হতো তাহলে আমি স্পটে এসে আমি সবার কাছে এটা বলতাম না যে এটা আমি জানি না। পুলিশ প্রশাসনকেও আমি বলেছি, আপনাদের মাধ্যমেও বলছি, আমি যদি জানতাম তাহলে নিশ্চয়ই আমি সত্য কথাটাই বলতাম। ওনাদের মতো তো মিথ্যা কথা আমি বলি না, আর ওনারা সবসময় মিথ্যের ভাণ্ডারে বসে থাকেন আর মিথ্যা কথা বলতে অভ্যস্ত, তাই ওনাদের কথায় আমি কর্ণপাত করি না। আপনার নাম? আমার নাম কানাইলাল দাস, আমি 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এখানে হয়েছে বলতে আজ সকাল থেকে জিসিবি আসছিল, এসে এখানে গর্ত খুলেছিল। ঠিক আছে, আমরা নদী পাড়ে ঘুরতে আসছিলাম বিকেলবেলা, দেখলাম যে গর্তটা খোলা আছে। তারপরে সবাইকে জানালাম, পাড়ার লোককে। ওরা বললো কিসের জন্য, বললো যে ফিস্টি করবে বলে
এরকম আমরা সূত্রে খবর পেলাম। তারপরে পরে আমরা খবর পেলাম সন্ধ্যের দিকে নাকি এখানে হসপিটাল থেকে লাশ আসবে 300 কটা, আমরা সেটা জানতে পারলাম। তারপরে আমরা পাড়ার লোককে সবকে জানাই, পাড়ার লোক সবাই আসে, এসে সবাই আমাদের সবাই মিলে গর্তটাকে বন্ধ করি এবং সারাদিন ধরে অ্যাম্বুলেন্স টহলদারি দিতে থাকে এবং সম্ভবত পুলিশ প্রশাসনও আসছিল, তারা গর্ত খুলে দিয়ে গেছে। রাত্রে নাকি লাশটা এখানে গাড়া হবে সেটা আমরা খবর পেয়ে আমরা সবাই পাড়ার লোক এসে আমরা এটা বন্ধ করি। কেন বন্ধ করছেন কেন? আমরা এখানে এটা করতে দেব না, সেই জন্য আমরা এটা বন্ধ করছি। কারণ এখানে এটা করতে দিলে এখানে এত বাচ্চারা সবাই খেলতে আসি, দুদিন পর এখানে ফিস্ট আছে, আমরা এখানে ঘোরাফেরা করি, এটা আমাদের অসুবিধা হবে, আমরা সবাইয়ের অসুবিধা হবে, তার জন্য আমরা এখানে এসে এটাকে বন্ধ করেছি। আপনার নাম? আমাদের আশেপাশে আমার নাম প্রসেনজিৎ দাস, আমার বাড়ি হচ্ছে 15 নম্বর ওয়ার্ড, পাশেরই ওয়ার্ড, ঠিক আছে। এটা হচ্ছে 18 নম্বর ওয়ার্ড। কি হয়েছে কি এখানে? ওই এখানে গর্ত খুলছিল সকাল থেকে আর কি, গর্ত খোলা হয়েছিল যে এখানে 300 কি বডি আনবে আর কি, সেই জন্য গর্তটা খোলা হয়েছিল। সেই জন্য আমরা এখানে এসে সব কোদাল দিয়ে মাটিয়ে ভরাচ্ছি আর কি। কারা বডি নিয়ে আসবে? ওই মেডিকেল কোথা থেকে আসবে আর কি, এই খবর শোনা গেল। কখন খুলেছিল ওরা? ওই খুলেছিল সকাল থেকে বিকাল পর্যন্ত। আপনারা কি করে জানতে পারলেন? আমরা ওই পাড়া থেকে জানতে পারলাম। আপনার নাম? প্রদীপ হাজরা।